নিশ্চয়। এখানে সূরা আল কারিয়া, সূরা 101 এর বাংলা অনুবাদ দেওয়া হলো। সূরা আল কারিয়া, আল কারিয়া, আয়াত সংখ্যা 11। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 1। আল কারিয়া, বিপর্যয় সৃষ্টিকারী। 2। কি হলো সে আল কারিয়া? 3। আর তুমি কিভাবে জানবে কি হলো সে আল কারিয়া? 4। সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত প্রজাপতির মতো। 5। আর পাহাড়সমূহ হবে ঝাপসার রঙিন নীলের মতো। 6। অতএব যার পাল্লা ভারী হবে সৎকর্মে। 7। সে থাকবে সুখী সন্তুষ্ট জীবন যাপনে। 8। আর যার পাল্লা হালকা হবে। 9। তার আশ্রয় হবে হাবিয়া। 10। আর তুমি কিভাবে জানবে কি হলো সেই হাবিয়া? 11। তা হচ্ছে উত্তপ্ত অগ্নি। এই সূরাটি কিয়ামতের দিনের ভয়াবহতা ও মানুষের কর্মের পরিণতি বর্ণনা করে। এতে বোঝানো হয়েছে, কে সফল হবে আর কে ব্যর্থ, সেটি নির্ভর করবে তার আমলের ভারে। আর কিচ সূরা আল কারিয়া, আল কারি আহ এর বাংলা তাফসিরের একটি সংক্ষিপ্ত ও মৌলিক ব্যাখ্যা দেওয়া হলো। অর্থ, বিষয়বস্তু ও শিক্ষণীয় বিষয়সহ। 1। সূরার নাম ও অবতীরণ প্রেক্ষাপট। সূরার নাম আল কারিয়া, আল কারিয়া সমান করাঘাতকারী, যে দিন ভবিষ্যৎ ঘাত আনে। কারণ সূরার শুরুতেই কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনকে আল কারিয়া নামে আক্রমণ করা হয়েছে। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে বলে সাধারণ অভিমত। সূরাটি খুব সংক্ষিপ্ত হলেও তা কিয়ামতের ভয়াবহ দৃশ্য এবং আমলমূলক পরিণতির ওপর মানুষের মনোযোগ আকর্ষণ করে। 2। আয়াত অনুযায়ী তাফসির ব্যাখ্যা। নিচে প্রতিটি আয়াত ও তার ব্যাখ্যা দেওয়া হলো। আয়াত অর্থ, সংক্ষিপ্ত, ব্যাখ্যা ও বর্ণনা। আল কারিয়া করাঘাতকারী, দুর্দশা সৃষ্টিকারী। এখানে আল কারিয়া শব্দটি কিয়ামতের সেই দিনকে নির্দেশ করে, যা নোংরা ও ভয়ঙ্কর রূপে আঘাত করবে। করাঘাতকারী কি? প্রশ্নবোধক রূপে, মানুষের আগ্রহ ও উদ্বেগ সৃষ্টি করার মাধ্যমে বিষয়কে গুরুত্ব দেয়া। আর তুমি কিভাবে জানবে কি হলো সেই করাঘাতকারী? প্রশ্নটির পুনরাবৃত্তি লোককে আরও ভাবতে উদ্বুদ্ধ করে এবং গুরুত্বপূর্ণ বিষয় জোরদার করে। যেদিন মানুষ হবে ছড়িয়ে পড়া পতঙ্গের মতো, এখানে মানুষের অবস্থা অগোছালো, উদ্দেশ্যহীন ও ছড়িয়ে ছিটিয়ে, কোনো সংহতি থাকবে না। এবং পাহাড়গুলো হবে ছড়ানো মিলের মতো পাহাড়, যা সাধারণত অটল ও স্থির বলে ধরা হয়। সেই পাহাড়গুলি ভাঙ্গা, নরম ও ছড়িয়ে পড়া অবস্থা হবে, যা কিয়ামতের ভয়ঙ্কর আকৃতি বোঝায়। অতএব যার পাল্লা ভারী হবে, মামিন, এখানে কাজের ও নিয়তির মাপকাঠি। সে থাকবে সুখী সন্তুষ্ট জীবনে। যারা ভালো কাজ করেছে তাদের জন্য পরম শান্তি ও প্রশান্তি অপেক্ষা করছে। আর যার পাল্লা হালকা হবে, যারা কাজ ও ন্যায়তায় কম গুরুত্ব দিয়েছে, তাদের অবস্থান দুর্বল। তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া সমান নিম্ন বালিতে পতন বা নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া। এটি নেকড়ার ক্ষয় বা নরকগহ্বরের রূপক হতে পারে। আর তুমি কিভাবে জানবে তা কি? পুনরায় প্রশ্নের মাধ্যমে উত্তেজনা ও ধ্বংসাত্মক গুণকে জোর দেওয়া। উত্তপ্ত অগ্নি সর্বোচ্চ তাপ ও ভয়ঙ্কর ধ্বংসাত্মক আগুন, ইমানহীন ও অন্যায়কারীদের গন্তব্য। 3। মূল শিক্ষা ও মর্মবাণী। কিয়ামতের ভয়াবহতা ও চলচ্চিত্র। এই সূরা সত্যিকার দিব্যগুণ ও দুশ্চিন্তার দিনকে করাঘাতকারীর রূপে তুলে ধরে। কাজের ওজন, মামিন, মানুষের ও নিয়তি এই মামিন দ্বারা বিচার করা হবে। কাজের ভারী তার সফলতা নির্ধারণ করবে। সাফল্য ও ব্যর্থতার ফল। যারা সৎ ও পরীক্ষিত কাজ করে তারা সুখী জীবন লাভ করবে। যারা নিষ্ক্রিয় বা অন্যায্য কাজ করে তাদের গন্তব্য হবে হাবিয়া এবং উত্তপ্ত অগ্নি। মানুষের প্রশ্ন ও সতর্কীকরণ পন্থা। সূরাটি মানুষের অভ্যন্তরীণ প্রশ্ন ও সন্দেহকে জাগিয়ে তোলে। কি হলো করাঘাতকারী, কি হবে, এবং তার উত্তরে দৃশ্যমানভাবে ধ্বংস ও বিচারের চিত্র দেয়। আকৃতিতে হালনাগাদ ও প্রাসঙ্গিকতা। যদিও এই সূরা প্রাচীন কাল থেকেই অবতীর্ণ, কিয়ামতের দিন, বিচার ও কর্মের গুরুত্ব আজকেও অম্লান। 4। আরও পড়ার উৎস। আল কুরআনুল কারীম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া রচিত সংকলন, যেখানে প্রচলিত তাফসির থেকে নির্বাচিত ব্যাখ্যা এবং সুস্পষ্ট অনুবাদ দেয়া হয়েছে। আল কারিয়া হ তাফহিমুল কুরআন বাংলা। অনলাইনভাবে সূরাটির বিস্তারিত তাফসির পাওয়া যায়। ইউটিউব এ মুফতি ফয়েজ উল্লাহ আইয়ুবীর বাংলা তাফসির ভিডিও পাওয়া যাবে।